كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমি তোমাদের জন্য আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বলে ডেকেছেন। আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন ডাকে নাই, একটা কুল দিয়েছেন। কুল মানে নবী আপনি বলেন। যখন কাফিরদের সাথে কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলে না, একটা মাধ্যম দিয়ে দেন। নবীজিকে বলেন হে আমার হাবিব আপনি বলেন, আমি তাদের সাথে কথা বলবো না। আল্লাহ বেঈমানের সাথে কথা বলে না, যার ঈমান নাই তার সাথে কথা বলে না। আল্লাহ কথা বলেন ঈমানদারের সাথে, তার সাথে। আল্লাহ বলেন আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করলাম। এই ফরজটা কিন্তু আজকে নয়, এখন করি নাই, এখন করছি তা নয়। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী এবং রসুল পৃথিবীর মধ্যে এসেছিল, প্রত্যেকটি নবী এবং রসুলের আমলের মধ্যে কওমকে আমি রোজা দিয়েছিলাম। তবে সিস্টেম ভিন্ন ছিল, নিয়মটা ভিন্ন ছিল। এখন 1 মাস রাখি, তারা হয়তো কিছু কম রেখেছিল, বেশি রেখেছিল, এরকম সিস্টেম ভিন্ন ছিল, কিন্তু রোজা ছিল, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছেন পূর্ববর্তীদের উপরে আমি, পূর্ববর্তী যারা আগে এসেছিল তাদের উপর আমি রোজা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তাকওয়াবান হচ্ছে গুনাহমুক্ত হতে পারো। রমাদানুল মুবারক মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদর, যেটাকে আমরা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি এই রমাদানুল মুবারক মাসের মধ্যে কোরআন নাযিল করলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানুল মুবারক মাসের মধ্যে আমি কোরআন নাযিল করলাম। এরপর হচ্ছে এই রাতের মধ্যে এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে 83-84 বছর কেউ যদি দিনে রোজা রাখে, রাতে নামাজ পড়ে, ভালো সওয়াবের নিয়তে কেউ যদি নফল কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 84 বছরের কাছাকাছি সময় যতটুকু সওয়াব দিবেন, এই একটি রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ 84 বছরের কাছাকাছি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 84 বছর ইবাদত করলে এটা কেন দিলেন? এটা দেওয়ার কারণটা হচ্ছে উম্মতি মুহাম্মদের হায়াত কম। আদম সফিউল্লাহর হায়াত ছিল 1000 বছর, মতান্তরে 960 বছর, কিন্তু অন্য নবীদের হায়াত ছিল বেশি, উম্মতের হায়াত ছিল বেশি। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদের হায়াত গড়ে হারে পাবো, আমরা 60 থেকে 70 বছর কম পাচ্ছি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইহসান করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে। ওই 200 বছর 300 বছরের সওয়াবগুলি আল্লাহ আমাদেরকে অল্প দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এরপর বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যদি যে ব্যক্তি রোজা পাবে, অবশ্যই যাতে রোজা আদায় করতে হবে। আমরা তো এখন একটু ডায়াবেটিস হয়েছে, রোজা রাখি না, একটু সমস্যা হয়েছে, রোজা রাখি না। রোজা যদি না রাখতে হয়, আপনি মৃত্যুবরণ করবেন রোজা রাখলে। রোজা কি সুন্নত নাকি ফরজ? রোজা কি সুন্নত নাকি ফরজ? অবশ্যই নাকি অবশ্যই নয়? অবশ্যই। আর নামাজ পড়া ফরজ নাকি সুন্নত? তো রমজান মাসে রোজা রাখা ফরজ, নামাজ পড়া মাঝে মধ্যে ফরজ, মাঝে মধ্যে ফরজ নয়, এরকম নাকি? প্রতিনিয়ত সকালে ফরজ। ফজরের নামাজের যে সুন্নত আছে, সুন্নত কয় রাকাত ফজরের নামাজে? শুধু 2 রাকাত না, বেশি নয়। এই 2 রাকাত সুন্নত। আসমান জমিনে যত কিছু দামি দামি জিনিস আছে, ছোট্ট 1 ভরি স্বর্ণ যদি দেন, গতকালকে দেখলাম 3 লাখের কাছাকাছি চলে গেছে।
আসমান জমিনে যত স্বর্ণ রৌপ্য যত দামি দামি হীরকখণ আছে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম এর থেকে হাজার হাজার গুণে বেশি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি